যুবক বলে, কি আমল বলো শুনি। যুবক বলে, আমি বড় লোক ছিলাম, আমার ঘরে মানুষ শ্রমিক মতো কাজ করত। এই শ্রমিক গুরু আমার ঘরের মধ্যে নিয়মিত কাজ করত। একজন এক শ্রমিক আইসা আমার ঘরের মধ্যে কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ কাজ করার পর চলে যাইল। সারাদিন কাজ করে নাই। অর্ধ সময় কাজ করার পর আমার কাছে সারাদিনের পারিশ্রমিক চাইল। আমি দিতে অস্বীকৃতি জানাইলাম, বললাম সারাদিন কাজ করো নাই, তোমার পারিশ্রমিকটা সারাদিনের জন্য হবে না। ওই যুবক রাগ করিয়া আমার দরবার থেকে চলে গেল। বহুদিন পর এই যুবক আমার কাছে ওই অর্ধ দিনের পারিশ্রমিকটা চাওয়ার জন্য আসলো। আমি যুবকের পারিশ্রমিক দিতে গিয়া যুবককে একটা লম্বা বকরির পাল হাতে দিয়ে দিলাম। যুবক বলে, মালিক, আমার সাথে কি আপনি ঠাট্টা করেননি? আমার অর্ধ দিনের পারিশ্রমিক, এই এত বড় বকরির পাল আমি নিয়ে কি করবো? এটা তো আমার না। ওই মালিক বলল, তোমার যে অর্ধ দিনের পারিশ্রমিক ছিল, ওই অর্ধ দিনের পারিশ্রমিক দিয়ে আমি একটা একটা বকরি কিনতে কিনতে আজ বিশাল বড় বকরির পাল হয়ে গেছে। আমি শুধু চিন্তা করতেছিলাম, কোন দিন তুমি আসবা, তোমার পারিশ্রমিকটা আমি তোমার কাছে বুঝাইয়া দিব। কারণ তোমার পারিশ্রমিক যদি আমি বুঝাইয়া না দে, আল্লাহর দরবারে কি জবাব দিব? আজ তুমি আসছো, এই বিশাল বকরির পাল সবই তোমার নামে নিয়ে যাও। আমি এই আমলটা দুনিয়ার কাউকে দেখাবার জন্য করি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই, একমাত্র আল্লাহর ভয়, ওই মাওলার ভয়ে এই আমলটা করছি। আল্লাহ, এই উসিলায় আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। হাদিস শরীফে নবী বলেন, এই যুবক এইভাবে দোয়া করার পর পাথর একটু সইরা গেছে, একটু সইরা গেছে। এরপরও তিনজন বের হইতে পারে না। দ্বিতীয় যুবক দাঁড়ায় গেলেন, আল্লাহ, আমি গরিব, আমার ঘরের মধ্যে তেমন টাকা পয়সা নাই, আমি একটা বকরির পাল, একটা বকরি ক্রয় করে আনিয়া ওই বকরি থেকে, উলান থেকে দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার মা এবং বাবারে পান করাইতাম, এরপরে আমার স্ত্রী, আমার সন্তানকে পান করাইতাম। একদিন আমি বকরিটা নিয়ে বহু দূর চলে গেছি, আইসা দেখি বহু রাত্র হয়ে গেছে, আমার মাও ঘুমায়, আমার বাবাও ঘুমায়, আমার সন্তান সারাদিন ক্ষুধার্ত। একটা পর্যায়ে আমি সন্তান দেখলাম আমি বাবার পায়ে ধরে ধরে কান্না করে, বাবা একটু দুধ দাও, পেটে ক্ষুধা। আমি সন্তানের কান্নার দিকে ভ্রুক্ষেপ করলাম না, কারণ আমার অভ্যাস, যতক্ষণ পর্যন্ত আমার মা এবং বাবা আমার কাছ থেকে দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত সন্তানকে খাওয়াবো না। গভীর রাতে আমার মা ওইটা দেখে মায়ের বালিশের কিনারায় আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইছি। মা বলে, সন্তান, তুমি কেন সারা রাত্র দুধ নিয়ে দাঁড়ায় রইলা? তোমার সন্তান তোমার পায়ে ধরে ধরে কান্না করতেছে, তোমার সন্তান এত কান্না করতেছে, তোমার দিলের মধ্যে কি মায়া হলো না? ওই সন্তান ডাক দিয়া বলে, মা, ও বাবা, তোমরা খুশি মানে মাওলা খুশি। তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ দহন করে না খাওয়াবো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার স্ত্রী কাউকে পান করাবো না। আল্লাহ, এই আমলটা শুধুমাত্র আমি আপনার জন্যই করেছি, মেহেরবানি করে এই আমলের বিনিময় আজকে এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। হাদিস শরীফে নবী বলেন, এই যুবক এইভাবে দোয়া করার পরে আরেকটু পাথর সরে গেছে, এরপরেও বের হইতে পারে না। দুইজন যুবকের দোয়া কবুল। তৃতীয় যুবক, যেহেতু যুবকদের মাহফিল, কিন্তু যুবক দেখা যাইতেছে না, যুবকদের মাহফিল যুবক থাকার দরকার ছিল বেশি, কিন্তু সব দেখি আমার বৃদ্ধ বাবাজি মুরব্বীরা, আল্লাহ কবুল করুন। যুবকরাও আসে পিছনে। যুবক, যে এলাকার যুবক যত বেশি ভালো, ওই এলাকা আল্লাহর কাছেও দামি, ওই এলাকার মানুষগুলোও দামি। আর যে এলাকার যুবক যত বেশি খারাপ, ওই এলাকার মানুষ তত বেশি খারাপ, ওই এলাকার মধ্যে দ্বীনের কাজ তত কম হয়। আর যুবক যত বেশি আল্লাহর কাজ করবে,
ইসলাম তত বেশি আগায়া যাবে। কারণ আরবের মধ্যে যতক্ষণ পর্যন্ত যুবক হযরত ওমর কালিমা পড়েন নাই, ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ইসলামের দাওয়াত নবীজি দিতে পারেন নাই। যখনই হযরত ওমর ইসলামের জান্ডাটা হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল, নবী বলেন আজ থেকে কোনোদিন আর নামাজ লুকায়িতভাবে পড়া হবে না, প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে আজ থেকে নামাজ পড়া হবে। এই জন্য যুবকরা তোমরা প্রস্তুত হও। ইসলাম আগামী প্রজন্মে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হলে এই যুবকদের অন্য অন্য মানুষের তুলনায় যুবকদের ভূমিকা পালন বেশি করতে হবে। তো তৃতীয় যুবক, দুইজনের দোয়া কবুল, এরপরও বের হতে পারেন না। তৃতীয় যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে, হে দয়ার মালিক, আমি যুবক অবস্থায় আমার যৌবনের পাল্লায় পড়ি। আমার চাচাতো বোন বড় রূপসী সুন্দরী, চাচাতো বোনের বাড়ির মধ্যে চাচাও ছিল না, একদিন আমার চাচিও ছিল না। আমি ওই চাচাতো বোনের প্রেমে পাগল হইয়া আমি সুযোগে সদ্ব্যবহার করতে যাইয়া ঘরের মধ্যে চাচাতো বোনকে দেখা আমি ঘরের দরজা বন্ধ করলাম, ঘরের জানালাটাও বন্ধ করলাম। এবার চাচাতো বোনকে আমি আমার কাছে টানলাম। হাদিস শরীফে নবী বলেন, ওই যুবক চাচাতো বোনের দুই রানের মাঝখানে বৈশা পড়ল। ওই যুবকের সাথে যুবতীর সাথে কুকর্মে লিপ্ত হবে। এমন সময় যুবক তাকায়া দেখে চাচাতো বোনের চোখের কোনায় পানি। যুবক বলে, হে আমার চাচাতো বোন, এই মুহূর্তে তো আনন্দের সময়, কেন কান্না কর? আমি ঘরের দরজা বন্ধ করছি, জানালাটাও বন্ধ করছি, দুনিয়ার কোনো মানুষ তো দেখতেছে না, কারণ কি কান্না কর? ওই যুবতী ডাক দিয়া বলে, ও আমার চাচাতো ভাই, তুমি সবার দরজা বন্ধ করলা, সবার জানালা বন্ধ করলা, একজনের দরজা বন্ধ করতে পারো নাই, একজনের জানালা বন্ধ করতে পারো নাই। বলে এই একজনটাকে? বলে এই একজনটা দুনিয়ার কোনো মানুষ না, ওই একজনটা হলো আমার রব, আমার আল্লাহ। এই একজন আমার রব, আমার আল্লাহ। যুবক বলে, ওই আল্লাহ কি সব দেখেনি? বলে হ্যাঁ, এই আল্লাহ আমার সব দেখতেছে। ওই যুবক যুবতীর কথা শুনি না বলে, আমার এক যুবতী মাইয়া হইয়া যদি মাওলারে পরিমাণ ভয় করতে পারে, আমি যুবক হইয়া ওই মাওলারে চিনলাম না। যুবক বলে, আমি এই মুহূর্তে আমার চাচাতো বোনের এই শব্দটা শুই না, সাথে সাথে চাচাতো বোনকে ছেড়ে দিলাম, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তওবা করলাম। আল্লাহ, এই ভয়টা শুধু তোমার জন্যই করছি, এই ভয়ে আমি ওই কুকর্ম থেকে হেফাজত থেকেছি, ওই কুকর্ম থেকে আমি মুক্ত হয়ে গেছি। আল্লাহ, তোমার ভয়ের কারণে। ওই যুবক যখন এইভাবে দোয়া করলো, হাদিস শরীফে নবী বলেন, এই যুবকের দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, পাথর পুরাটা সরে গেছে, তিনজন যুবক একসাথে বের হয়ে গেছে। তো আল্লাহর ভয়ের ফলাফল দুনিয়াতেই পাওয়া যায়। আল্লাহর ভয় লাগবে নি? আল্লাহর ভয় ছাড়া আপনি জবানের হেফাজত করতে পারবেন না। আল্লাহর ভয় না থাকলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। মনে করেন আপনাকে কেউ দেখতেছেন, আপনি ঘরের মধ্যে একা একা, এখন ফেসবুকে ঢুকলেন, মোবাইলে ঢুকলেন, তো মেয়ের ছবি আসছে, আমি তো দেখি না, কেউ দেখে না, আপনার মাও দেখে না, বাবাও দেখে না। কিন্তু ওই সময় যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ দেখতেছেন এই চিন্তা থাকে, আপনি দেখতে পারবেন না। আর এটা না থাকলে আপনি ঘরের মধ্যে কেন প্রকাশ্যে করবেন, এরপরে আপনার দিলের মধ্যে বাড়ি দিবেন, বাধা দিবে না। তো এই জন্যই আল্লাহ আগে বলছেন আমাকে ভয় করো, এরপরে বলছেন জবানের হেফাজত করো, সদা সর্বদাই সত্য কথা বলো, মিথ্যা বলিও না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বারবার বলছেন, এই মিথ্যাবাদীরা, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা যারা বলবে, মানুষের বদনাম যারা বলবে, পিছনে পিছনে মানুষের গীবত যারা করবে, পিছনে পিছনে মানুষের শিকায়াত যারা করবে, এদের সবার জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত গুণওয়ালা মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এইজন্য জবানের হেফাজত করেন, বেশি বেশি জবান কন্ট্রোল করেন। আর এই মিথ্যা সব থেকে বেশি জবান দেওয়া হয় মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। আছে মানিকগঞ্জ বাগুটিয়া, ফোন দিছে, তুমি কোথায় বন্ধু? বলে আমি বাগুটিয়া পার হয়ে গেছি। বলেন এরকম অনেক মানুষ গাড়ির মধ্যে আছে মানিকগঞ্জ শহরে, বলে আমি সাভার পার হয়ে গেছি, তুমি আসো। শুধু শুধুই মিথ্যা বলে। একটা মিথ্যা বলা কবিরা গুনাহ। একটা কবিরার জন্য সর্বনিম্ন জাহান্নাম হলো ৭,০০০ বছর। এই মোবাইল দ্বারা সব থেকে বেশি মিথ্যা বলা হয়, সব থেকে বেশি গুনাহ করা হয়, সব থেকে বেশি এই মোবাইলের মাধ্যমে প্রতারণা করা হয়। আর যুবক সমাজের চরিত্র, পড়ালেখা, ব্রেন সবকিছু নষ্ট হয়েছে মোবাইলের কারণে। ২৪ ঘন্টা মোবাইলের পিছনে পড়ে আছে। মায়ের কথা শুনতে রাজি না, বাবার কথা শুনতে রাজি না। পারলে বাবাকে বাদ দিবে, পারলে মাকে বাদ দিবে, পারলে সব বাদ দিবে। খানা বাদ, ঘুম বাদ, পড়া বাদ, মোবাইল নিয়ে ঘুরে থাকে। আছে না নাই? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগোর দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগোর দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা বলেন না কেন? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগোর দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগোর দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কাকে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। একজনে কত পরিমাণ যে আইডি চালায় এই বাংলাদেশের মানুষ। ওই দিন জরিপে দেখলাম বাংলাদেশের 16 কোটি মানুষ, তো ফেসবুকের আইডি 30 কোটির উপরে। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। এই জন্য এই মোবাইলের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ বললেন আমাকে ভয় করো, জবানটারে কন্ট্রোল করো, জবান দ্বারা সত্য কথা বলো, উত্তম আচরণ করো। কেমন উত্তম আচরণ নবীজি করছেন, সাহাবায়ে কেরাম করছেন। নবী অসুস্থ মানুষ, চলতে পারে না, হাঁটতেও পারে না, শেষ বয়সে। নবী একদিন তার চাচাতো ভাই হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফজল, আমি তো বহুদিন যাবত অসুস্থ, আমি চলতেও পারি না, জমিনের মধ্যে পাটাও ফলাইতে পারি না, শেষ বয়স। নবী ডাক দিয়া বলেন, হে ফজল, আমি নবী কতদিন যাবত অসুস্থ, চলতেও পারি না, হাঁটতেও পারি না। এ ফজল, আমি নবীকে একটু দড়িয়ে দড়ি মসজিদে নববীতে নিয়ে যাও। নবী বাড়াল পাইয়া হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সিনায় বর করে 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 মসজিদে নববীতে নিয়ে গেছে। নবী মসজিদে নববীতে যাওয়ার পর ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি কতদিন যাবত অসুস্থ, চলতেও পারেন না, হাঁটতেও পারেন না, ও নবী আপনি কেন বলছেন মসজিদে নববীতে নিয়ে আসতে?
হযরতে ফজল ডাক দিয়ে বলে, নবী আপনি কতদিন ধরে হাঁটতে পারেন না, কেন বলছেন গো নবী, একটু জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, ফজল জলদি করে যাও, আমার সব সাহাবায়ে কেরামকে খবর দাও। নবীর অর্ডার পাইয়া নবীর সাহাবী হযরতে ফজল দৌড়াইতেছে, দৌড়া দৌড়া মদিনার অলিগলিতে ঘুরতেছে আর বলতেছে, সাহাবীরা রে, তোমাদের সবাইকে নবী মসজিদে নববীতে ডাকছে। নবীর কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়া দৌড়া মসজিদে নববীতে হাজির হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, নবী কেন বলছেন তাড়াতাড়ি মসজিদে নববীতে আস। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নবী কতদিন ধরে অসুস্থ, চলতে পারি না, হাঁটতে পারি না, কোন দিন যেন মরণ হয়ে যায়। আমি নবী তোমাদেরকে ডাকছি একটু দাবি সারানোর জন্য। নবীর কথা শোনার পর সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেছে। নবী যেহেতু দাবি সারানোর জন্য ডাকছে, নবী মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। হায় হায়, আমরা যেই নবীর চেহারা দেখি আমাদের ক্ষুধা নিবারণ করতাম, যেই নবীর চেহারা দেখে আমরা মনের সান্ত্বনা দিতাম, নবী দাবি সারানোর জন্য আসছে, নবী মনে হয় দুনিয়াতে আর বেশি থাকবে না। নবী এবার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এমন কেউ আসুনি আমার কাছে কোনো টাকা পাইবা। সাহাবায়ে কেরাম বলে, নবী বলেন, কেউ যদি আমার কাছে কোনো টাকা পাও এখনই বলে দাও, আমি পরিশোধ করে দিব, কারণ আমি পরিশোধ না করিয়া যদি মরিয়া যাই আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব। একজন সাহাবী পিছন থেকে দাঁড়াইয়া নবীকে বলেন, নবী আমি আপনার কাছে 2 দিরহাম পাবো, আপনি আমার কাছ থেকে 2 দিরহাম নিয়ে একটা ভিক্ষুকের ভিক্ষা দিয়েছিলেন, ওই টাকা এখনো পরিশোধ করেন নাই। সাহাবীরে ডাক দিয়া বলে, এর সাহাবী রে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার 2 টাকা তুমি পরিশোধ করে নাও, কারণ আমি নবী যদি এই টাকা পরিশোধ না করিয়া মরিয়া যাই আল্লাহর দরবারে কি জবাব দিব। সাহাবী 2 টাকা নবী পরিশোধ করে দিলেন। নবী বলেন, আর কোন সাহাবী আসুনি আমার কাছে কোনো টাকা পয়সা পাইবা। সাহাবায়ে কেরাম বলে, নবী না না, আপনার কাছে কোনো টাকা পয়সা আমরা পাবো না। নবী এবার বলে, দ্বিতীয় অপশন, আমি তোমাদেরকে হাতের দ্বারা কোনো কষ্ট দিয়েছে কিনা, জবান দ্বারা কোনো কষ্ট দিয়েছে কিনা, আমার আচরণের দ্বারা কোনো কষ্ট দিয়েছে কিনা, তাড়াতাড়ি প্রতিশোধ করে নেও, কারণ আমি নবী প্রতিশোধ নেওয়ার আগে যদি মরিয়া যাই আল্লাহর কাঠগড়ায় কি জবাব দেব। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদের মাঝে আরো কান্নার রোল পড়ে গেল। হায়রে নবী, আপনি আমাদের কোনো কষ্ট দেন নাই, বরং আমরা আপনারে কত কষ্ট দিয়েছি, আপনি আপনাদেরকে কত কষ্ট দিয়েছি। নবী আপনি আমাদের কোনো কষ্ট দেন নাই। একজন সাহাবী পিছন থেকে দাঁড়ায়া নবীকে বললেন, নবী আমি একটা প্রতিশোধ নিতে চাই। কি প্রতিশোধ নিতে চাও? সাহাবী ডাক দিয়া বলে, নবী একদিন আপনি আমার পিঠের মধ্যে একটা চাদর দ্বারা বাড়ি মারছিলেন, এটার প্রতিশোধ আমি নিতে চাই। নবী বলেন, সাহাবী রে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী বলে, নবী আপনি যেই চাবুক দিয়ে আমাকে বাড়িটা দিয়েছেন ওই চাবুকটাই লাগবে। নবী এবার ডাক দিয়া চাচাতো ভাই ফজলকে বললেন, রে ফজল, ওই চাবুকটা আমার কন্যা ফাতেমার ঘরে আছে, আমার মেয়ে ফাতেমার ঘরে, ওই চাবুকটা দৌড়া যাও নিয়ে আস। নবীর অর্ডার পাইয়া নবী সাহাবী হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ফাতেমার ঘরে যায় বলে,
এরে ফাতিমা, নবীর একটা চাবুক তোমার ঘরে আছে, ফেরত দাও। ফাতিমা বলে, রে ফজল, এই চাবুকটা দিয়ে আব্বাজান কি করবে? কারণ আমার আব্বাজান বহুদিন ধরে অসুস্থ, চলতে পারে না, হাঁটতে পারে না, এই চাবুকটা তো আমার বাবার দরকার নাই। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে বলে, ফাতিমা, এই চাবুক দ্বারা তোমার আব্বার গায়ে একটা মাইর দিয়ে প্রতিশোধ নেওয়া হোক। এই কথা শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর বলেন, ফাতিমা ডাক দিয়া তার সন্তানকে বলে, রে হাসান, রে হুসাইন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তোমার নানার গায়ে জানি কি আঘাত করে প্রতিশোধ নিতে চায়। আমি ফাতিমার দুই সন্তান হাসান এবং হুসাইন, তোমরা তাড়াতাড়ি যাও, ওই সাহাবীর পায়ে ধরে যায় বলো, সাহাবী রে, আমার নানার গায়ে আঘাত করিও না, কারণ নানা কতদিন ধরে অসুস্থ, চলতে পারে না, হাঁটতেও পারে না। রে সাহাবী, আমার আম্মা জান বলছে, তোমরা যদি প্রতিশোধ নিতে চাও, আমি হাসান এবং হুসাইন তোমার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে পাতায় পাইতা দিলাম, প্রতিশোধ নাও। এই প্রতিশোধ নিতে যাইয়া যত আঘাত করতে হয়, সব আঘাত আমি হাসান এবং হুসাইনের গায়ে করো, এরপরেও নানার গায়ে আঘাত করিও না। ওই সাহাবী চাবুকটা হাতে পাইয়া এক কদম আগায়, দুই কদম আগায়। নবীর সাহাবী হযরতে আবু বকর নবীর সামনে থেকে উইটা ওই সাহাবার সামনে দৌড়ায় গিয়া পায়ে পড়ে গেছে, আর বলে, সাহাবী রে, এই নবীর কি পরিমাণ ভালোবাসি, এই নবীর জন্য জান্নাত চিনলাম, এই নবীর জন্য জাহান্নাম থেকে বাঁচলাম, এই নবীরে আমার সামনে আঘাত করো, সহ্য করতে পারি না। সাহাবীরে, নবীর গায়ে আঘাত করিও না। নবীর এই গায়ে আঘাত প্রতিশোধ নিতে গিয়া যত আঘাত করতে হয়, সব আঘাত আমি আবু বকরের শরীরে করো। নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি বসে যান, কারণ আপনি তো আঘাত করেন নাই, আমি আঘাত করছি, আমার গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে দেন। নবীর অর্ডার পাইয়া আবু বকর বসে গেলেন। এবার সাহাবী আরেক কদম আগায়। নবীর সাহাবী হযরতে ওমর দাঁড়াইয়া সাহাবীর সামনে আইসা বল, এরে সাহাবী রে, নবীর গায়ে আঘাত কইরো না, কারণ আমি ওমরকে তুমি চিনো, জানো রে, আমি ওমরের মেজাজটা কেমন। আমি ওমর যেই নবীর মাথা আনার জন্য রওয়ানা, সেই নবীর মাথা আনতে যাইয়া নিজের মাথাটা নবীর কাছে আমি সুপর্দ করে দিলাম। আজকে নবীর অর্ডার পাওয়ার কারণে কিছু বলতেও পারি না। এর সাহাবী রে, নবীর গায়ে আঘাত না করিয়া আমি ওমরের গায়ে প্রতিশোধ নেও। আর নবীর প্রতিশোধ নিতে যাইয়া আমি ওমরের শরীরের পিঠের মধ্যে যখন আঘাত করতে চাও, আঘাত করতে পারো, কোনো আফসোস নাই, এরপরেও নবীর গায়ে আঘাত করিও না। নবী বলেন, ওমর আপনি বসে যান, আপনি তো আঘাত করেন নাই, আমি আঘাত করছি, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে দেন। নবীর কথা শোনার পরে ওমর বসে গেলেন। এবার হযরত ওসমান দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, সাহাবী রে, আমি নবীর জামাতা, নবীর গায়ে আঘাত না করিয়া আমি ওসমানের গায়ে আঘাত করার পরেও নবীর গায়ে আঘাত করিও না। নবী বলেন, ওসমান আপনি বসে যান, কারণ আপনি তো আঘাত করেন নাই, আমি নবী আঘাত করেছি, আমার কাছ থেকে প্রতিশোধ নিতে দেন। নবীর অর্ডার পাইয়া হযরত ওসমানও বসে গেলেন। এবার আলী দাঁড়াইলেন। আলী দাঁড়াইয়া সাহাবীর সামনে পায়ে ধরে বলে, সাহাবী রে,
নবীর গায়ে আঘাত করিও না। কারণ যেই নবীর জন্য আজকে ইসলাম দেখেছি, যেই নবীর জন্য জান্নাত পাইছি, যেই নবীর জন্য জাহান্নাম থেকে বাঁচছি, ওই নবীর আমি আলীর সামনে আঘাত করবা সহ্য করতে পারবো না। নবী বললেন, আলী আপনি বসে যান, আপনি তো আঘাত করেন নাই, আমি আঘাত করছি, আমার থেকে প্রতিশোধ নিতে দেন। হযরত আলীও বসে গেলেন। এবার শেষ মুহূর্তে নবীর দুই নাতি হাসান এবং হুসাইন, দুই ছোট মানুষ, ওই সাহাবার দুই পায়ে ধইরা এমন ভাবে আঞ্জা দিয়া কান্না করতেছে আর বলতেছে, সাহাবীরে আমার মা হযরত ফাতিমা তোমার কাছে পাঠাইছে, এই নবীর প্রতিশোধ নবীর গায়ে না নিয়ে আমি হাসান এবং হুসাইনের গায়ে নেও। আর এই আঘাত নিতে গিয়ে যত আঘাত করতে চাও হাসান এবং হুসাইনের গায়ে করো। আঘাত করতে যাইয়া, প্রতিশোধ নিতে যাইয়া যদি আমরা হাসান এবং হুসাইন যদি দুনিয়া থেকে বিদায় নেই, এরপরেও আমি ফাতেমা আমার মায়ের কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই, কোনো আফসোস নাই। নবী বলেন, এরে আমার নাতি হাসান হুসাইন আপনারা বসে যান, কারণ আপনারা তো আঘাত করেন নাই, আমি নবী আঘাত করছি, আমার থেকে প্রতিশোধ নিতে দেন। ঘটনার মধ্যে আসছে যুবক এক পা করে আগাইতে আগাইতে একটা পর্যায়ে নবীর পিছনে চলে আসছে, নবীর আঘাত করে প্রতিশোধ নিবে। ওই দিক দিয়ে সাহাবীরা নবীকে এত ভালোবাসে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। সাহাবীরা একজন আরেকজনের গলায় ধইরা হাউমাউ করে কান্না করে আর বলে, হায় হায়, যেই নবীর জন্য এত কষ্ট করিস, যেই নবীরে বাঁচাইতে যাইয়া নিজের জীবনটা বিলিয়ে দিয়েছি, আজ সেই নবীর গায়ে আঘাত করা হবে। আর আমরা সব সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া দেখব এটা কেমনে সহ্য করা যায়। নবীর সাহাবী পিছনে যায় বলে, নবী আপনি আমাকে যখন আঘাত করিয়েছেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, নবী আপনাকেও যদি প্রতিশোধ নিতে চাই আপনার গায়ে থেকেও কাপড়টা খুলতে হবে। নবী বলেন, সাহাবী রে আমার গায়ে থেকেও আমি কাপড়টা খুলে দেই। ঘটনা আসছে, নবী যখন কাপড়টা খুললেন, সাহাবী নবীর গায়ের মধ্যে মোহরে নবুয়ত ছিল পিছনে, ওই মোহরে নবুয়তে চুমা দিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে, সাহাবীরা রে তোমরা ভাবছো আমি নবীর কষ্ট দিব, তোমরা ভাবছো আমি নবীর কষ্ট দিয়ে আঘাত দিব, কিন্তু না 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 না, কারণ আমি সাহাবীর এমন কোন ভালো আমল নাই যে আমল দিয়া জান্নাতে যাব। কিন্তু আল্লাহ পাক বলেছেন, কোন মুমিন বান্দা যদি নবীর মোহরে নবুয়তে চুমু খায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া আমি সাহাবীর জন্য জান্নাতটা ওয়াজিব করে নিলাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত
দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনায় যেতে চাননি ওই নবীর আদর্শ কত সুন্দর কত মহব্বতের আদর্শ কি সুন্দর আদর্শ হাতের দ্বারা কষ্ট দিয়েছে কিনা জবান দ্বারা কষ্ট দিয়েছে কিনা কেউ কারো কাছে এক টাকা নবীর কাছে পাবে কিনা এই চিন্তা করে দুনিয়া থেকেই নিজের আমলগুলো সংশোধন করে নিজেকে মুক্ত করে এরপরে কবরে গেছে আর আপনার আমার বিন্দু একটু ক্ষমতা হলে বিন্দু পরিমাণ একটু স্বার্থে আঘাত লাগলে মানুষকে কষ্ট দিতে মানুষকে অপব্যবহার করতে মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করি না ক্ষমতা থাকলে আমার ক্ষমতায় আমার এলাকায় আমার সাথে কথা বলার সাহস কেউ করে না বললেই তাকে সাথে সাথে থাপ্পড় মেরে দেয় সাথে সাথে এমন গরম ব্যবহার করে দেয় অথচ নবী বলেন পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যার উত্তম আচরণ বেশি ভালো হবে আল্লাহ তাকে তত বেশি জান্নাতের উঁচু মাকাম দান করবে অবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান তারাকা হুসনুল খুলুক যার আচরণ যত সুন্দর তার মর্যাদা জান্নাতে তত উঁচু হবে এই জন্য উত্তম আচরণের অধিকারী হওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে কেউ আপনাকে গালি দিয়েছে কষ্ট দিয়েছে নবীর হাদিস হলো তাকে মাফ করে দেন তাকে আবার বিপরীত আরেকটা গালি জবাব দেন না যদি মাফ করে দেন এর উসিলায় আপনাকে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আমরা কি করি একটা দিলে সাথে সাথে আরো দুইটা কমপক্ষে দেই এরপরে বেশি পারলে আরো দেই কিন্তু নবী বলেন তোমাকে কেউ আঘাত করছে মাফ করে দাও কেউ গালি দিছে মাফ করে দাও সুন্নাত কিন্তু আমরা এটা পারি না শুধু কিভাবে আমি তার প্রতিশোধটা নেব মুমিনের চলাফেরা এমন হবে বিনয় হবে মুমিনের চলা আচরণ ধরন এমন হবে মুমিন দুনিয়াতে চলতেছে গাছ পালা মানুষ থেকে শুরু করে সমস্ত কিছু তার থেকে নিরাপদ থাকবে এইভাবে চলবে বিনয়ী হয়ে নবী হাদিসে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুমিন মুসলমান তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই হাত এবং জবান অপর মুসলমান নিরাপদ না থাকবে তোমার হাতের দ্বারা এবং জবান দ্বারা অপর মুসলমান যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে এই জন্য জবানের হেফাজত করেন মিথ্যা বলেন না জবান দ্বারা কাউকে কষ্ট দিন না জবান দ্বারা এমন কোন কথা বললেন না যার দ্বারা মানুষ কষ্ট পায় হাতের দ্বারা এমন কাজ করেন না যেই কাজ করলে মানুষ কষ্ট পায় এই সমস্ত কাজ থেকে যদি বাঁচতে পারেন আল্লাহর নবী বলেন এই সমস্ত আমল নামাজ থেকে হজ থেকে যাকাত থেকে রোজা থেকে যেই পরিমাণ মানুষ জান্নাতে যাবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মানুষ উত্তম আচরণ আল্লাহর ভয়ের কারণে জান্নাতে যাবে তো কেমন আচরণ ছিল পয়গম্বরে নবী ঘরের মধ্যে খানা নাই অসহায় গরিব এ আপনারা এখানে যারা বসে আছেন কষ্ট হইতেছে ভাবতেছেন যে এলাকার মধ্যে মানুষের অভাব নাই আমরা এখানে বসে মনে হয় লস করছি না এই এখানে যারা বসে আছেন আপনাকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে আপনাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে আল্লাহ জিবরিল তার ফেরেশতাদেরকে বলতেছে যে এই বাগুটিয়া রূপচাঁদ মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে এখানে কারা কারা বসছে তা আপনাদের নাম শুধু না আপনার বাবার নাম সহ বলতেছে বলে কেন বসছে বলে আপনার ভয়ে কেন আপনার আমার ভয়ে কেন বলে জাহান্নাম থেকে বাঁচতে হাদিস শরীফে নবী বলেন এইভাবেই কথা হইতেছে আসমানে তো কেন বসছে বলে আপনার ভয়ে বলে আমার ভয় বলতে বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তখন একটু জানার জন্য উৎসাহ করে এমনি জিজ্ঞাসা করে ভালো লাগে দেখবেন কেউ কারোর সাথে মহব্বত বেশি থাকলে প্রেম করলে তার সাথে কথা শেষ হয় না এই কথা একটু থেকে আর একটু বাঁচায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে এমনি প্রশ্ন করতেছে আল্লাহ কই এত বেশি প্রশ্ন কেন করো বলে আল্লাহ তোমার সাথে কথা বলতে ভালোই লাগে আমার এই যুবকেরা বুঝবে প্রেম করলে তার সাথে কথা শেষ হয় না গভীর যত হয় তার সাথে কথা তত বেশি ভালো লাগে এটা প্রেম ভালোবাসা তো ওই আল্লাহর বান্দা
আছে এরকম, লাইলি এবং মজনু। তো সেই ঘটনা আমি বলবো না। এই প্রেমের লম্বা একটা ঘটনা আছে, যাকে ভালো লাগে মহব্বত করে তার সাথে কথা বলতে ভালো লাগে, আশিকে লাইলার ঘটনা আছে। যাই হোক, আল্লাহ তখন ফেরেশতাকে বলেন, এরা জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। এরপরেও ভয় করতেছে? বলে হ্যাঁ। যাও, আমারে দেখেও নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, শুধু আলেমদের মুখে বয়ান শুনতেছে, কোরআন হাদিসের বয়ান শুনতেছে, এরপরেও আমাকে ভয় করতেছে। আমি সাক্ষ্য দিয়ে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, এদের সবাইকে আমি মাফ করে দিচ্ছি। এই জন্য গর্ব করেন। এখানে বসছেন, শুধু কানসু করবেন, কণ্ঠ শুনে চলে যাবেন না। অবশ্যই অবশ্যই কিছু নিয়ে যেতে হবে, অবশ্যই অবশ্যই কিছু মেসেজ নিয়ে যেতে হবে। বসলাম, মাহফিল করলাম, যুবকরা আয়োজন করলো, প্রত্যেক বছর করতে হয়, করলাম, কিন্তু এর দ্বারা কোনো পরিবর্তন হলো না। একজন মানুষও নামাজ পড়লো না, একজন মানুষের মধ্যেও দিলের আল্লাহর ভয় আসলো না, যেমন তেমনই। তাহলে এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা নেই। কিন্তু এই মাহফিল থেকে যদি একজন যুবকও নিয়োগ করে নেয়, আমি যেহেতু মাহফিল আল্লাহ আমার দ্বারা ব্যবস্থা করছে, আমাদের এই কষ্টে মুজাহাদার দ্বারা এই সুন্দর আয়োজন করছে, আমরা আজ থেকে পরিবর্তন হয়ে যাব, পুরো সমাজটাকে পরিবর্তন করে দিব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই মাহফিলটা পরিপূর্ণ আমার রবের কাছে কবুল হয়ে যাবে। আর যারা এই দুনিয়ার মাহফিলের ময়দানে বসছেন, যারা মাহফিলের ময়দানে সময় পাইলেই ছুটে যান, হাসরের ময়দানেও এরা আল্লাহর যে আদালতে একটা মাহফিল হবে, যেখানে আল্লাহ হবে বক্তা, নবী হবে ওই মাহফিলের আয়োজক, আর আপনারা আমি যারা বক্তা, আপনারা যারা শ্রোতা আছেন, মাহফিলকে মহব্বত করেন, এরা সর্বপ্রথম আল্লাহর ওই মাহফিলের মধ্যে শ্রোতা হবে। এই জন্য লাভ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো নবীর আদর্শ কত সুন্দর ছিল। নবী গরিব ছিলেন, নবীর ঘরের মধ্যে 3 দিন কোন চুলার মধ্যে আগুন ধরে না। এই হালতে নবী চিন্তা করলেন কি করা যায়, একটু কাজ কারো বাসায় পাই কিনা, কাজের বিনিময়ে যদি কিছু খাবার পাই। নবীর আদর্শটা কেমন আসতো এটা বোঝানোর জন্য ঘটনাটা টানতেছি। নবী কাজের জন্য নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খুঁজতেছে কারো বাসায় কাজ পাওয়া যায় কিনা। এক ইহুদির বাসায় গিয়ে কাজ পাইছে। ইহুদি ধনী মানুষ, অনেক ধনী, খেজুরের গাছের অভাব নাই। তো নবী যায় বলেন, হে ইহুদি ভাই, আপনি তো বড় লোক, আপনি একা একা নিজের হাতে খেজুরের বৃক্ষের মধ্যে পানি দিতেছেন, এই কাজটা আপনি না করে আমাকে দেন, আমি সমস্ত খেজুরের গাছের মধ্যে পানি দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাকে কিছু খেজুর দিয়েন, খাবার দিয়েন। বলে ইহুদি বলে ঠিক আছে, তুমি যেহেতু করতে চাও নেও। ইহুদি নবী যে তাকে চিনে না। তো নবী কাজ করতে যাইয়া বালতি দিয়া কূপ থেকে পানি উত্তোলন করে এক একটা খেজুরের গাছের মধ্যে দিতেছে, বিনিময়ে ইহুদি 2 অথবা 1টা খেজুর নবীকে দিবেন এই চুক্তিতে। তো ওই কূপ থেকে পানি উঠানো তো কষ্ট। আপনারা যারা কূপ দেখছেন কিনা, আগে কিন্তু কূপ ছিল, কূপ থেকে মানুষ পানি পান করত। এখন তো টিউবওয়েল, মোটরের ব্যবস্থা হয়েছে, আগে এগুলো ছিল না। 10-12 গ্রাম 5-6 গ্রাম মিলে একটা কূপ ছিল, ওখান থেকে সবাই পানি উত্তোলন করত। তো ওই কূপ থেকে পানি উত্তোলন করে নবী গাছের মধ্যে দিতেছে। তো নবী তো 3 দিনের উপবাস, ক্ষুধার্ত পেট, 5 বালতি উঠানোর পরে নবী ক্লান্ত হয়ে গেছে, শরীর ছাইড়া দিছে, নবী ক্লান্ত হয়ে বসে গেলেন। তো চিন্তা করেন, আপনার আমার ঘরের মধ্যে খানার অভাব নাই, এরপরেও ইসলামকে মানতে চাই না, ইসলামকে নিয়ে এরপরে প্রশ্ন করি, এত আমল করলে চলবো কিভাবে, চাকরি না হলে চলবো কিভাবে, খানার অভাব নাই, 3 বেলা খানা খাইতেছেন, এরপরেও নামাজ পড়তে পারেন না, ইসলামের হুকুমগুলো মানতে পারেন না। পয়গম্বর বলেন, আমি নবী গরিব ছিলাম, এই যারা গরিব আছেন এরা হলো আমি নবীর বন্ধু। ধনী ব্যক্তি 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কয় বছর আগে? মাত্র দুনিয়াতে বাঁচেন কয় বছর? 60-70, ঘরে গিয়া 80 তো বাঁচেন এখন, সর্বোচ্চ 70-60। এই 60 বছর একটু কষ্ট করে যান, গরিবের হালতে যেতে পারেন, হালালকে হালাল, হারামকে হারাম জেনে থাকতে পারেন। নবী বলেন 500 বছর আগে আপনাকে ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাত দিয়ে দিবা। তো নবী বালতি উঠায়, 5 বালতি উঠায় ক্লান্ত। ইহুদি দেখা বলে,
তোমার চেহারার মধ্যে মলিনতা ভাব কেন, এত কষ্ট সাপ কেন? নবী তখন তার পেট থেকে কাপড়টা উঠায় দেখাইলেন পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। ক্ষুধার্ত 3টা পাথর পেটের মধ্যে বাঁধা। তখন ইহুদি বললেন, তোমার ক্ষুধার্ত, ঠিক আছে, নাও 5টা খেজুর দিলাম। 5টা খেজুর নবী 2.5টা ভাগ কইরা 2.5টা নবী নিজে খাইলেন, আর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2.5টা দিলেন। এই 2.5টা খাওয়ার পরে নবী আবার কাজ শুরু করছে। অথচ যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, যেই নবীকে যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণের রূপান্তর করে দাও, আল্লাহ বলেন সাথে সাথে আপনার জন্য উহুদের পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু নবী বলেন না, আমি গরিবানা হালতেই থাকতে চাই, একবেলা খানা খাবো আরেকবেলা আপনার শুকর আদায় করব, একবেলা খানা খাবো আরেকবার আপনাকে স্মরণ করব। আল্লাহু আকবার। তো নবী এরকম 5 বালতি উঠাই এরপরে আবার শুরু করলেন। 9 নাম্বার বালতি উঠাইলেন। 10 নাম্বার বালতি উঠাবেন এমন সময় রশি থেকে বালতি সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়াতে ইহুদি নবীকে ইচ্ছা রকম গালাগালি করতেছে, ইচ্ছে রকম গালাগালি করতেছে। নবী বলেন আমার দোষ না। ইহুদি বলে তোমার দোষ। নবী বলে আমার দোষ না। ইহুদি বলে তোমার দোষ। নবী বলে আমার দোষ না, কারণ এই কূপ থেকে আপনি অনেক দিন যাবত রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে ওই রশির যে একটা বারত্ব ছিল, শক্তি ছিল, এটা পানির কারণে নরম হয়ে গেছে, এই কারণে সিরা পড়ে গেছে। ইহুদি বলে না, তুমি উত্তোলন করতে পারো না, তোমার উত্তোলনের সমস্যার কারণে পড়ে গেছে। একটা পর্যায়ে ইহুদি নবীর সাথে রাগ কইরা একটা হাত দিয়ে নবীর গাল মোবারকে থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে নবী এই থাপ্পড় মারার পরে ইহুদিকে কি জবাব দিচ্ছে, এটা শিক্ষা আপনার জন্য আমার জন্য। ভালো করে কানটা খারাপ করে শুনেন নবী ইহুদিকে কি জবাব দিচ্ছে। নবী ইহুদির ডাক দিয়া বলে, হ্যাঁ ইহুদি ভাই, আজকে আমি নবী 3 দিন যাবত উপবাস, ঘরের মধ্যে খানা নাই, পেটে পাথর, আমার চেহারাটা শুকায় গেছে। তুমি যে আমাকে থাপ্পড় দিছো, এই থাপ্পড়টা মনে হয় আমার গালের হাড্ডির মধ্যে লাগছে। তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো? যদি ব্যথা পাও হাতটা দাও, আমি তোমার হাতটাকে মালিশ করে দেই। আল্লাহু আকবার। কেমন নবী আদর্শ, কেমন নবী আমাদের, কেমন নবীর আদর্শ আমাদের। এই নবীকে আমরা চিনি না, এই নবীর আদর্শ গ্রহণ করি না। করি কার আদর্শ? ইহুদি খ্রিস্টান, ইহুদি বেঈমান, এদের খেলোয়াড়দের আদর্শ দাঁড় করে এনে চেহারা সুরতটাকে ইহুদিদের গোলাম বানায় ফেলছে। অথচ নবীর আদর্শ কত সুন্দর। চুল কাটায় নবীর আদর্শ, নখ কাটায় নবীর আদর্শ, সব কিছুর মধ্যে, পোশাকের মধ্যে, প্যান্টের মধ্যে থেকে শুরু করে জুতা পর্যন্ত নবীর আদর্শ আছে না নাই? কিন্তু আমরা মানি না। মানলেই নবীর আশিক, না মানলে বেঈমানের গোলাম। নবীর আদর্শ মানতে রাজি আছেন তো? আমার নবীর আদর্শের মতো কোন আদর্শ নাই। যে নবীকে আল্লাহ তো মহব্বত করছে, সমস্ত নবীকে আল্লাহ ডাক দিছে ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইব্রাহিম, কিন্তু নবীকে কোনদিন আল্লাহ নাম ধরে ডাক দেন না। আল্লাহু আকবার। কখনো আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো আলাম নাশরাহ লাকা সাদরাক, কখনো নবীকে মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন না। আল্লাহু আকবার। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है। ओ जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौसी बारी जिसके वसीले से बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदनी ये अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। সবাই বলেন ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है।
अहमद है मुहम्मद है वही खत्मे रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही खत्मे रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर है नजर, उस पर है नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा बोलते पाরেন এটাও, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्मे रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। খারাপ লাগে নাকি হারমোনিয়াম নিয়ে গান বাজলে ভালো লাগবে? নবীর আশিক যত ভালো হবে, নবীর মহব্বতের নাচ শুনতে তত ভালো লাগবে। এজন্য সেই নবীর আদর্শ গ্রহণ করেন। কেমন নবী? আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মা পান নাই, বাবা পান নাই। মা পাইলেও মাত্র 6 বছর বয়সে নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী দুনিয়াতে আগমন করার পরে নবী কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন নাই। নবী ছোট বাচ্চাদের সাথে খেলার মাঠে যায়। একদিন খেলার মাঠে যাইয়া নবী অভিমান করলেন, আমি প্রতিনিয়ত খেলার মাঠ থেকে একা একা বাড়ির দিকে রওনা হয়ে যাই, আর সব বাচ্চাদেরকে তাদের বাবায় ওই কোলে নিয়ে অথবা গাড়ির মধ্যে উঠাইয়া উঠাইয়া তাদের বাবা তাদেরকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমি নবী মুহাম্মদ প্রতিনিয়ত একা একা যাই, আবার একা একা বাড়িতে ফিরে আসি। আমার বাবাই পথকে খুঁজতে যাইয়া যাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, হে তোমরা কি মুহাম্মদকে দেখছনি? অন্যান্য বাচ্চারা বলে মুহাম্মদকে তাকে চিনি না, কিন্তু একটা বাচ্চা দেখি প্রতিনিয়ত আমাদের সাথে খেলার মাঠে যায়, কিন্তু কোনোদিন খেলাধুলা করে না। সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু একটা বাচ্চাকে দেখি একা একা চেহারাটা মলিন হইয়া বসে থাকে। আমেনা দৌড়ায় দৌড়ায় যায়, আর দেখি নবী মুহাম্মদ ওই একটা গাছের সাথে হেলান দিয়া মনটা বেজার করে বসে আছে। আমেনা ডাক দিয়া বলে, হে সন্তান আসো, আমার কোলে আসো। নবী ডাক দিয়া বলে, আম্মা আমি আজ বাড়িতে যাব না। কেন যাইবা না? বলে, আমি প্রতিনিয়ত দেখি সব বাচ্চাদেরকে তাদের বাবাই নিয়ে আসে, কোলে করে গাড়ির মধ্যে উঠাইয়া উঠাইয়া নিয়ে আসে, কিন্তু আমার বাবাই নাই। আমার বাবাই কি নাই? একদিনও দেখলাম না আমার বাবাই আমাকে কোলে উঠাইতে, আমার বাবাই আমাকে কাঁধের মধ্যে উঠাইতে। আমি আজকে বাবা ছাড়া যাব না। এবার আমিনা ডাক দিয়ে বলে, হে সন্তান কি বলবো দুঃখের কথা, তুমি দুনিয়ায় আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এবার নবী ডাক দিয়া বলে, হে মা আমার বাবার কবরস্থানটা কোথায় আছে আমাকে দেখতে দাও, আমাকে নিয়ে যাও। নবীর মা আমেনা আর তার একটা দাস ছিল, তার ঘরের মধ্যে গোলাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানকে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়া নবীর বাবার কবর জিয়ারত করার জন্য রওনা। নবীকে একটা ঘোড়ার মধ্যে উঠাইয়া তিনজন তারা নবীর বাবার কবর জিয়ারত করতে যায়। অনেক দূর যাওয়ার পরে আমেনা ডাক দিয়া বলে, হে সন্তান এই যে তোমার বাবার কবর, এটাই তোমার বাবার কবর, এখানেই তোমার বাবা শোয়া। ঘটনা আছে কিতাবের মধ্যে, সিরাতের মধ্যে। নবী ওই ঘোড়া থেকে একটা লাফ দিয়া পইরা নবীর বাবার কবরের সামনে দাঁড়াইয়া মোনাজাত করে আর বাবা বাবা বলে ডাক। আসমানের সমস্ত ফেরেশতারা নবীর এই কান্না দেখা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এই নবী মুহাম্মদ যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, আজ সে এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে হাউমাউ করে কান্না করে, হে মালিক এই কান্না সহ্য করা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, আমারও তো দিল মানতেছে না, সহ্য করতে পারি না। এই কান্না যদি এমন ভাবে করতে থাকে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে,
জলদি করে যাও, নবীকে কবরস্থান থেকে উঠাইয়া দাও। নবীর এবার কবর থেকে উঠাইয়া ঘোড়ার মধ্যে বসাইয়া বাড়ির দিকে রওনা। হঠাৎ করে রাস্তার মধ্যপথে সফর হালতে নবীর মা আমেনা ডাক দিয়া বলে, এ উম্মে আইমান, আমারে ঘোড়ার থেকে নামায়া দাও। আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা হইতেছে, বুকে ব্যথা ব্যথা অনুভব হইতেছে। আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। উম্মে আইমানকে ডাক দিয়া বলে, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলের মধ্যে একটু দাও, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। এবার নবীর মা আমেনা নবীকে নিয়ে কোলে নিয়ে একটু জড়ায়া দইরা বললেন, বাবারে, তুই দুনিয়াতে আইসা আব্বু বলে ডাকতে পারো নাই, আজ মনে হয় তোমার বাবারে দেখতে আইস আমি মা কেউ হারায়া ফেলবা, আর মনে হয় কোনদিন আমি মাকে মা বলে ডাকতে পারবা। এখানে অনেক যুবক আছেন, অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মোনাজাতের মধ্যে হাতটা যখন উঠাই, সর্বপ্রথম আমার আদরের বাবা, আমার আদরের মায়ের কথা মনে পড়ে যায়। নবীর মা বলে, এ আমার সন্তান, আমাকে মনের মতো করে আজকে দেখা নাও, আর কোনদিন আমি মারে মা বলে ডাকতে পারবা না। ঘটনা আছে, ওইখানে নবীর মা আমিনার বিদায় হয়ে গেল, ইন্তেকাল করছে। এবার উম্মে আইমান আর নবী মুহাম্মদ ঘোড়ার মধ্যে মক্কার দিকে রওনা। দূর থেকে তাকাইয়া আব্দুল মুত্তালিব দেখে ঘোড়ার মধ্যে তো 3 জন ছিল, কিন্তু এখন দূর থেকে জায়গা দাইতেছে 2 জন। কারণ কি? কাছে আইসা দেখে একজন নাই। এবার নবী মুহাম্মদ তার দাদা আব্দুল মুত্তালিবকে গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়া দইরা বলে, দাদা, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আজ আমি চিরদিনের জন্য মারেও হারায় ফেললাম, বাবারে কোনদিন বাবা বলে ডাকতে পারি নাই। আজ আমি জীবনের শেষ মুহূর্তে আমার মাকেও আমি হারায় ফেলছি। ও দাদা, এখন তুমি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। ও নবীর উম্মতের দল, এই মজলিসের মধ্যে এমন সন্তান আছেন অনেকের মা নাই, অনেকের বাবাই নাই। এই জন্যই বেশি বেশি ওই মা বাবার কথা স্মরণ করে দোয়া করেন। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের একটা শব্দ আছে, এরা এতিম। নবী বলেন, আমি নবী মুহাম্মদও ছিলাম এতিম, আমার মাও ছিল না, বাবাও ছিল না। দুনিয়াতে তোমরা যদি এমন কোন এতিম সন্তান পাও, এমন এতিম সন্তান পাও, ওই এতিমের মাথার মধ্যে হাতটা যদি বিলাইয়া দাও, হাতের নিচে যেই পরিমাণ পশম পড়বে, চুল পড়বে, ওই পরিমাণ গুনাহ তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, ওই পরিমাণ সওয়াব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে।